বলেন আর ডিজাইন বলেন, দুই ক্ষেত্রেই ফন্টের কোনো বিকল্প নেই। বাংলা ফন্টগুলো যেমন দরকার তেমনি ইংলিশ ফন্টও দরকার। সো আজকে আমরা দেখব দুইটা এমন ওয়েবসাইট যেখান থেকে বাংলা ফন্ট ইজিলি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। সো চলেন আমরা শুরু করি ভিডিওটা। আর একটা কথা, এই ফন্টগুলো আপনারা নিতে পারবেন সম্পূর্ণই ফ্রিতে। আমি দেখাবো কিভাবে এগুলো ডাউনলোড করতে হয় এবং দুইটি এমন ওয়েবসাইট যেগুলোর মাধ্যমে আপনারা রেগুলার কাজগুলো ওইখান থেকে কমপ্লিট করতে পারবেন। সো চলেন আমরা স্ক্রিনে চলে যাই। সো প্রথমে আমরা একটা ওয়েবসাইট ওপেন করে নেব, দেন এখানে লিখব লিপিঘর। লিপিঘর, আচ্ছা, এটা হলো ফ্রি, একদম ফ্রি না, কিছু কিছু আছে প্রিমিয়াম। এখানে আছে প্রিমিয়াম ফন্ট, এখানে আছে ফ্রি ফন্ট। আমরা ফ্রি ফন্টগুলো ইউজ করব। এখানে বিভিন্ন ধরনের ফ্রি ফন্ট আছে, কিভাবে ডাউনলোড করতে হয় আমি সেটাও দেখাই দেবো। এটা ডাউনলোড করা যাবে। আচ্ছা, আমি আর একটা বিষয় বলে রাখি, ফ্রি ফন্টের ক্ষেত্রে আপনারা, ফ্রি ফন্ট না, যে কোনো বাংলা ফন্টের ক্ষেত্রে আপনারা ইউনিকোড ফন্টটা বেশিরভাগ সময় ইনস্টল দিবেন। কারণ ANSI ফন্ট যেটা আছে ওইটা অনেক সময় কাজ করে না, মানে কাজ করে কিন্তু একটু ঝামেলা পোহাইতে হয়। ওটার দিকে আমরা যাব না, আমরা সহজ সিস্টেমে যাতে কাজটা করা যায় সেই ক্ষেত্রেই কাজ করব। এটা শুধু অভ্র কিবোর্ডের ক্ষেত্রে। আচ্ছা, আমরা দেখি কোন ফন্টটা ভালো লাগতেছে। আমাদের কাছে বিভিন্ন ফন্ট আছে। আপনি এই যে এখানে নাম লেখা আছে, যে ফন্টের, এই ফন্টটা যে তৈরি করছে তার নাম লেখা আছে। আচ্ছা, আমরা একটা ফন্ট ডাউনলোড দেই। আমার এইখান থেকে এই ফন্টটা ভালো লাগতেছে, আমি এই ফন্টটা ডাউনলোড দিই। ডাউনলোডে ক্লিক করলাম, দেন এখানে আমি লিখে পরীক্ষা করতে পারবো যে আমি কি লিখবো। হ্যাঁ, এই যে আমার লেখাগুলো এইরকম দেখা যাবে। হ্যাঁ, আমি লিখছি লাইক করুন। সো এটা আমি যেহেতু লিখছি আপনারা লাইক করে দেন। এটাতে ক্লিক করলে একটু ডানে বামে যাবে, মানে একটু সরবে। আর এটাতে ক্লিক করলে একটু বড় হবে, কিভাবে দেখা যাবে এটা উপর নিচে। আচ্ছা, আমার এগুলো দরকার নাই, আমি দেখলাম আমার ফন্টটা এইরকম হবে। একটা ফন্ট কিন্তু একটা ভিডিওতে বলেন, একটা ডিজাইনে বলেন, সৌন্দর্য ক্রিয়েট করার জন্য যথেষ্ট। আচ্ছা, এটাকে আমরা ডাউনলোড দেবো এখানে ক্লিক করে। এই যে আমি উপরোক্ত বিষয়গুলোতে একমত, ডাউনলোড হয়ে যাবে। আর দেন আমি ইনস্টল করে ইউজ করেও দেখাবো। আমার এখানে ডাউনলোড হয়েছে, আমি এটাকে এক্সট্রাক্ট করব। রাইট ক্লিক করব, দেন এক্সট্রাক্ট হেয়ার, মাউসের রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার। আচ্ছা, এই যে এখানে ANSI ফন্টগুলো যেগুলো আছে আমি এগুলো ইনস্টল দেবো না, আমার দরকার ইউনিকোড। আমি ইউনিকোডে যাব। এটা হলো রেগুলার, এটা হলো ইটালিক। ইটালিক একটু বাঁকা। আচ্ছা, আমি রেগুলারটা ইনস্টল দেই। এই যে ইনস্টল, হ্যাঁ, এই যে ইনস্টল কমপ্লিট। হ্যাঁ, ওকে, আমার ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এটাকে ইউজ করব কেমনে। আমার এটার নাম কি, রিনেম করে আমি এটাকে Ctrl+C কপি করে রাখলাম, যাতে এটা দিয়ে আমি সার্চ দিতে পারি। আমি এরপরে প্রিমিয়ার প্রোতে চলে গেলাম। আপনি যেখানে ইচ্ছা যাইতে পারেন, ইলাস্ট্রেটরেও যাইতে পারেন, প্রিমিয়ার প্রোতে যাইতে পারেন, ক্যাপকাটে যেতে পারেন, তারপরে ফটোশপে যেতে পারেন, সব ক্ষেত্রেই এটা কাজ করবে। আচ্ছা, আমি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করি। দেন এখানে প্রজেক্টটা ক্রিয়েট করলাম। আচ্ছা, এখানে আমার সিকোয়েন্স বানানোর দরকার নাই, আমি একটা সিকোয়েন্স বানাই। একটা সিকোয়েন্স নিলাম, মনে করেন নিয়ে নিলাম। দেন এই যে রাইট ক্লিকে টেক্সট, আমি টেক্সটটা আনলাম, এখানে বসাইলাম, টেক্সট নিয়ে লিখলাম লাই। আচ্ছা, এটাকে আমি একটু বড় করি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলসে দেখাচ্ছি। আচ্ছা, আমার এই ফন্টটা আছে, আমি কোন ফন্টটা ডাউনলোড দিছিলাম ওইটা আমি কপি করে আনছি। এখানে Ctrl+V দিয়ে পেস্ট করি। এত দরকার নাই, এইটুকু লিখে সার্চ দিলেই চলে আসবে। Ctrl+V, সার্চ দিলেই তো আসার কথা। আচ্ছা, সার্চ দিলে যেহেতু আসতেছে না, আমি এখান থেকে খুঁজে বের করি। এই যে সেম এটাই আমার দরকার ছিল, আমি এটা পেয়ে গেছি। এখানে সার্চ দিলে হয়তো বা আসতেছে না, আসবে। এই আমার মনে হয় প্রিমিয়ার প্রোতে একটু সমস্যা হয়েছে, সমস্যা নেই। এই যে এখানে কিন্তু পাওয়া যাবে, আপনারা এখানে একটু খুঁজলেই পেয়ে যাবেন। এই যে লিনা, আচ্ছা, এটা পেয়ে গেলাম। সেম পদ্ধতি অবলম্বন করে আপনারা প্রত্যেকটাই ইনস্টল দিয়ে কাজ করবেন। দেন আমরা আরেকটা ওয়েবসাইটে চলে যাই, ওইটার নাম হলো FontBD। এখানে এসে সার্চ দেবো ফন্ট FontBD লিখে সার্চ দেবো। ফন্ট পড়ে গেছে, এই যে FontBD, এটাতে আসবেন। এখানে এসে এখানে উপরে দেখবেন ফ্রি ফন্ট লেখা আছে, এখানে আসবেন।
এইখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনার যেটা দরকার আপনি ইনস্টল দেবেন এবং ডাউনলোড দেবেন এবং ইনস্টলের সময় ইউনিকোডটা দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনার কাজে সুবিধা হয়। অভ্র কিবোর্ডের ক্ষেত্রে এই ইউনিকোডটা অনেকই করে। এই যে এটা শুধুমাত্র ইউনিকোড স্টাইলে ডাউনলোড দেওয়া যাবে, এখানে লেখা আছে ইউনিকোড স্টাইল। সো এইটা শুধুমাত্র ইউনিকোড স্টাইলে ডাউনলোড দেওয়া যাবে। হ্যাঁ, আপনারা এটা এনএসআই যেমন এইটাতে যেমন দুইটা স্টাইলে ডাউনলোড দেওয়া যাবে, আপনি এনএসআই পদ্ধতিও অবলম্বন করতে পারেন, কিন্তু এইটাতে কিন্তু পারবেন না। এটার ক্ষেত্রে শুধুমাত্র ইউনিকোড, আর যেখানে শুধু এনএসআই থাকবে আপনারা ওইটা ডাউনলোড দিয়েন না। আমি বলি অভ্রতে একটু ঝামেলা করে, ওই ক্ষেত্রে কি করতে হয়, এই যে নিচে অ্যারো বাটনে আসবেন, এসে আপনার অভ্র কিবোর্ডে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে টুলস ক্লিক করবেন, টুলসে ক্লিক করে এই যে আউটপুট অ্যাজ এএনএসআই এইটাতে ক্লিক করে দেন কাজ করতে হবে, তাইলে পরে ঠিক হবে। আর অটোমেটিক যদি বলেন তাহলে এই যে ইউনিকোড। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি হলে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের পেজ অথবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক ক্লিক করবেন। আশা করি সকলেই এই ভিডিওটা থেকে কিছু না কিছু উপকৃত হবেন। সো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।